শুক্রে এমন যে আমি পাওয়ার জন্য কিছু কিছু মাস কান্না করছিল একটা টাইম। ইভেন কিছু কিছু মাস আমাকে এসে বলছে যে তোমার হাজবেন্ডের মতো একটা হাজবেন্ড আমার দরকার ছিল। অন্তরাকে দিনের পর দিন মেরেছে রাকিব হোসাইন। এবার রাকিব ও অন্তরার গোপন খবর ফাঁস করে দিলেন মিথিলা। বন্ধুরা, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার জামে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, তাই না বলো আপু? আমাকে যেভাবে সাপোর্ট করে লাখ লাখ শুক্রে এমন যে আমি পাওয়ার জন্য কিছু কিছু মাস কান্না করছিল একটা টাইম। রাকিব, অন্তরা, ইয়াসিন ও মিথিলার দ্বন্দ্ব নিত্যদিনের যেন ঘটনা। বিভিন্ন ভিডিওতে একে অপরকে কটাক্ষ করে মন্তব্য করতে দেখা যায় তাদেরকে। সম্প্রতি একটা ভাইরাল শুটে রাকিব ও অন্তরার গোপন কিছু কথা ফাঁস করে দিয়েছেন মিথিলা। মিথিলার পাশে সবসময় তার স্বামী ইয়াসিন ছায়ার মতো সঙ্গী হয়েছিলেন। এমনই তার দুঃসময়ে তার বিপদে স্ত্রীকে তিনি আগলে রেখেছেন, সেই উদাহরণ টেনে মিথিলা বলেন। অন্তরাও বলতো রাকিব যদি তাকে ইয়াসিনের মতো ভালোবাসতো জীবনে কষ্ট থাকতো না। রাকিব তাকে মারধর করে নিয়মিত। কেঁদে কেঁদে সেই কষ্টের কথা মিথিলার কাছে বলছিল অন্তরা। মিথিলা বলে সেই দিনের কথা হয়তো তারা এখন ভুলে গেছে। ইয়াসিনের মতো একটা স্বামী খুঁজেছিলেন অন্তরা। রাকিব অন্তরার সংসারের দ্বন্দ্ব ছিল ভয়ঙ্কর রকমের। প্রতিদিনই দুজনের ঝগড়া লাগতো। অন্তরাকে কোনো গুরুত্বই দিত না রাকিব ও তার পরিবার। শুধু রাকিবই নয়, রাকিবের বাবা মা ও বোনদের কাছ থেকেও অবহেলা পেয়েছিলেন অন্তরা। একটা সময় রাকিবকে ডিভোর্স দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন অন্তরা। তবে রাকিব অন্তরা দুজনেই বলেছেন তাদের সংসারে অশান্তি করছিল মিথিলা। যদিও মিথিলা বলেন অন্তরাকে রাকিবের পরিবারের কেউই কখনোই মেনে নেয়নি। শুরু থেকেই অন্তরার সাথে দূরত্ব ছিল রাকিবের পরিবারের সদস্যদের। রাকিবের অন্তরার প্রতি অবহেলায় প্রায় অন্তরাকে রাকিব মারধর করত, আর মিথিলার কাছে সেই কষ্টের কথা বলতো অন্তরা। তো বন্ধুরা, মিথিলার এই কথাগুলি শুনে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।